আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প একটু গরুর মাংস দিয়ে সুস্বাদু এবং মজাদার একটি ভর্তা রেসিপি। এই গরুর মাংসের এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। এতটাই মজা। গরম ভাতে একটু লেবু চিপে ভর্তাটা দিয়ে যখন ভাতটা খাবেন পুরো অমৃত মনে হবে। তো এখন মূল প্রস্তুত প্রণালীটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 3টা শুকনো মরিচ নিয়েছি, 7টা কাঁচা মরিচ নিয়েছি, আদা কুচি নিয়েছি আর 3-4টে রসুন আমি ছুলে নিয়েছি। আমি এই মাংসটা এখন একটু কিমা করে নেব। দেখেন আমি মাংসটা ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি। এখন এটাকে আমি খুবই সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করে নেব। আমি চুলায় বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আমি যেহেতু এটা ভর্তা হবে খুব বেশি একটা তেল লাগবে না, আমি একটু লবণ আর হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পোড়া পোড়া করে একটু খুবই সুন্দর করে ভেজে নেব। আমি ঢেকে দিয়ে আস্তে হিটে এটা কিছুটা সময় নিয়ে রেডি করে নেব। দেখেন আমি খুবই লো হিটে এটা ঢেকে দিয়ে দিয়ে সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আমি এখন পাটার উপরে এটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে ভর্তাটা আমার মনে হয় পাটায় করলেই বেশি টেস্টি হয় এবং খুব মজা হয় এটা খেতে। ব্লেন্ডারে করলে ওই মজাটা পাবেন না। আসলে পাটায় যে কোনো ভর্তা বানালেই অনেক মজা হয়, খেতে খুব ভালো লাগে। তো দেখেন আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে করে সরিষার তেলের যে একটা আলাদা ফ্লেভার থাকে বা খেতেও খুব ভালো লাগবে। আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি গোল গোল বল তৈরি করে নিলাম। এখন এটা খাওয়ার সময় যার যার পাতে উঠিয়ে নিলেই হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে একটু লেবু চিপে এই খাবারটি খেলে খুবই মজা। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।